اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুহানি ফয়েজ চ্যানেলের সিরাত ইবনে হিশাম সিরিজের পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম প্রকাশ্যে দাওয়াতের সূচনা, কুরাইশদের নির্মম নির্যাতন এবং আবিসিনিয়ায় প্রথম হিজরত নিয়ে। আজ আমরা ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব, যেখানে মুসলিমদের শক্তি বৃদ্ধি পাবে দুই মহান সাহাবীর ইসলাম গ্রহণের মাধ্যমে, আবার তাদেরকে এক ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক বয়কটের সম্মুখীন হতে হবে, যা ইতিহাসের শোকের বছর নামে পরিচিত। চলুন সত্যের এই কঠিন পাঁচ পাড়ি দেওয়ার শিক্ষা গ্রহণ করি একসাথে। ১. ইসলামের দুই স্তম্ভ, হামজা রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণ। যখন মক্কায় মুসলিমদের উপর নির্যাতন ও চাপ বাড়ছিল, ঠিক তখনই ইসলামের ইতিহাসে ঘটে দুটি যুগান্তকারী ঘটনা, যা মুসলিমদের মনোবল বহুগুণ বাড়িয়ে দেয়। এই দুটি ঘটনা ছিল ইসলামের দুই মহান ব্যক্তিত্বের, হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং হজরত ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণ। প্রথমে আসি হজরত হামজা রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণের ঘটনায়। হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং দুধ ভাই। তিনি ছিলেন মক্কার একজন শক্তিশালী ও সাহসী যোদ্ধা এবং শিকারপ্রিয় ব্যক্তি। একদিন তিনি শিকার থেকে ফিরে এসে জানতে পারলেন যে আবু জাহেল সফা পাহাড়ের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং অপমান করেছে। এই কথা শুনে হামজা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ক্ষিপ্ত হন। তিনি সোজা আবু জাহেলের কাছে গিয়ে তার মাথায় ধনুক দিয়ে আঘাত করেন এবং প্রকাশ্যে ঘোষণা করেন, মুহাম্মদ যা বলে আমিও তাই বলি, যদি পারিস তো আমার উপর হামলা কর। এই ঘটনা ছিল কুরাইশদের জন্য এক বিরাট ধাক্কা। হামজা রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণ মুসলিমদের জন্য এক বিশাল শক্তি ও সমর্থন এনে দেয়। এরপর আসি হজরত ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণের ঘটনায়। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ঘোর বিরোধী এবং মুসলিমদের উপর নির্মম নির্যাতনকারী। তিনি ছিলেন কুরাইশদের একজন প্রভাবশালী ও সাহসী যুবক। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার নিয়ে রওনা হন। পথে এক মুসলিম সাহাবী তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণের কথা জানান। ওমর রাদিয়াল্লাহু আনহু ক্রোধে ফেটে পড়ে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে মারধর শুরু করেন। তখন তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সাহসিকতার সাথে ঘোষণা করেন যে হ্যাঁ, আমরা মুসলিম এবং আমরা আমাদের ধর্ম ত্যাগ করব না। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে কুরআনের কিছু অংশ, যা সূরা তহার প্রথম অংশ, শুনতে চাইলেন, যা তারা পাঠ করছিল। কুরআনের আয়াতগুলো শোনার পর তার হৃদয় বিগলিত হয়ে যায়। তিনি তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণের পর মুসলিমরা প্রথমবার প্রকাশ্যে কাবা ঘরে গিয়ে সামাত আদায় করেন। এই ঘটনা মুসলিমদের সাহস ও আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে যায় এবং কুরাইশরা আরও শঙ্কিত হয়ে পড়ে। ২. শিয়াবে আবু তালিব, কুরাইশদের সামাজিক ও অর্থনৈতিক বয়কট। হামজা রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণের পর কুরাইশরা বুঝতে পারল যে শুধু নির্যাতন করে বা ভয় দেখিয়ে মুসলিমদেরকে থামানো যাবে না। তাই তারা এক নতুন এবং ভয়াবহ কৌশল অবলম্বন করল, তা হল সামাজিক ও অর্থনৈতিক বয়কট। নবুয়তের সপ্তম বর্ষে কুরাইশরা একটি চুক্তিপত্র লিখে কাবা ঘরের ভেতরে ঝুলিয়ে দিল। এই চুক্তিতে বলা হয়েছিল যে বনু হাশিম ও বনু মুত্তালিব গোত্রের কোনো ব্যক্তির সাথে কেউ কোনো প্রকার লেনদেন করতে পারবে না। তাদের সাথে কোনো প্রকার বিবাহ শাদী বা আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা যাবে না। তাদের কাছে কোনো পণ্য বিক্রি করা যাবে না বা তাদের কাছ থেকে কিছু কেনা যাবে না, যতক্ষণ না তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা বা দাওয়াত থেকে বিরত থাকার জন্য কুরাইশদের হাতে তুলে দেবে, ততক্ষণ পর্যন্ত এই বয়কট চলতে থাকবে। এই বয়কটের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনু হাশিম ও বনু মুত্তালিব গোত্রের সকল সদস্যই
মুসলিম ও অমুসলিম নির্বিশেষে মক্কার বাইরে আবু তালিবের উপত্যকা শিয়াবে আবু তালিবে আশ্রয় নিতে বাধ্য হন। তাদের জীবন হয়ে ওঠে অত্যন্ত দুর্বিষহ। প্রায় ৩ বছর ধরে তারা এই উপত্যকায় অবরুদ্ধ ছিলেন। খাদ্য ও পানীয়র তীব্র সংকট দেখা দেয়। শিশুরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদত এবং পাতা ও চামড়া সিদ্ধ করে খেতে বাধ্য হতো। মুসলিমদের এই কষ্ট দেখেও কুরাইশদের পাষাণ হৃদয় গলে যায়নি। এই কঠিন সময়েও নাবিজি ও তার সাহাবীরা ঈমানে অবিচল ছিলেন। তাদের ধৈর্য, সহনশীলতা এবং আল্লাহর উপর ভরসা ছিল অকল্পনীয়। এই বয়কট মুসলিমদেরকে আরও সংহত করে তুলেছিল। ৩ বছর পর কুরাইশদের মধ্যে কিছু নরম হৃদয়ের মানুষ যেমন হিশাম ইবনে আমর এই চুক্তিপত্রের অমানবিকতার বিরুদ্ধে সোচ্চার হন এবং অবশেষে চুক্তিপত্রটি বাতিল করা হয়। চুক্তিপত্রটি নামিয়ে দেখা গেল যে উইপোকা আল্লাহর নাম ব্যতীত সবকিছু খেয়ে ফেলেছে। ৩ শোকের বছর, আমুল হুজুন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও আবু তালিবের ইন্তেকাল। শিয়াবে আবু তালিবের বয়কট শেষ হওয়ার পরপরই নাবিজির জীবনে নেমে আসে এক কঠিন শোকের সময়, যা ইতিহাসে আমুল হুজুন বা শোকের বছর নামে পরিচিত। নবুয়তের ১০ম বর্ষে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ২ জন সবচেয়ে বড় সমর্থক ও আশ্রয়দাতাকে হারান। প্রথমত ইন্তেকাল করেন তার প্রাণপ্রিয় স্ত্রী, ইসলামের প্রথম গ্রহণকারী নারী এবং তার সবচেয়ে বড় সাহায্যকারী হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজির সকল দুঃখ কষ্টের সঙ্গী, তার প্রতি সর্বদা সান্ত্বনা ও সমর্থন দানকারী। এই কঠিন সময় যখন কুরাইশরা তাকে অস্বীকার করছিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার প্রতি পূর্ণ বিশ্বাস রেখেছিলেন। তার ইন্তেকাল নবীজির জন্য ছিল এক অবর্ণনীয় ক্ষতি এবং গভীর শোকের কারণ। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের কয়েকদিন পরে ইন্তেকাল করেন নবীজির প্রিয় চাচা এবং প্রধান আশ্রয়দাতা আবু তালিব। আবু তালিব যদিও ইসলাম গ্রহণ করেননি, তবুও তিনি মক্কার পরিবেশে নবীজিকে কুরাইশদের সকল প্রকার আক্রমণ থেকে রক্ষা করে রেখেছিলেন। তার মৃত্যুর পর নবীজি মক্কায় আরও বেশি অরক্ষিত এবং দুর্বল হয়ে পড়েন, কারণ কুরাইশরা তখন সরাসরি তার উপর নির্যাতন চালানোর সাহস পেতে শুরু করেন। এই ২ প্রিয়জনের বিয়োগ নবীজির জন্য ছিল এক বিশাল পরীক্ষা। তিনি মানসিকভাবে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। এই বছরের শোক ও কষ্ট তার দাওয়াতি কার্যক্রমকে আরও কঠিন করে তোলে। সুপ্রিয় দর্শক, সিরাত ইবনে হিশামের ৫ম পর্বে আমরা দেখলাম ইসলামের ইতিহাসে কিভাবে হামজা রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের মতো শক্তিশালী ব্যক্তিত্বের ইসলাম গ্রহণ মুসলিমদের জন্য শক্তি নিয়ে আসে, আবার শিয়াবে আবু তালিবের ভয়াবহ বয়কট এবং শোকের বছর নবীজির জীবনে চরম দুঃখ নিয়ে আসে। এই ঘটনাগুলো আমাদের ঈমানের দৃঢ়তা ও আল্লাহর উপর ভরসার শিক্ষা দেয়। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব তায়েফ সফর, মিরাজ ও ইসরা এবং মদিনার দিকে হিজরতের প্রাথমিক প্রস্তুতি নিয়ে। আমাদের রুহানি ফয়েজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বরকতময় যাত্রায় আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।